সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে জিন জাদুকরের যে চুক্তি থাকে, শয়তান জিন বা জাদুকরের যে চুক্তি থাকে, সেই চুক্তির বিষয়ে আমি আজকে কথা বলবো। কিছু জাদুকরটা উপাসনা করে কার, মানে আল্লাহ না অন্য কারো না শয়তানের, এই বিষয়ে আমি কথা বলবো আজকে। তো ভাইরা, যারা জাদু করে তারা কিন্তু শয়তানের উপাসনা করে। কী কারণে? ওই শয়তান জিনেরা কিন্তু, যারা জাদু করে তাদের কাছে কিন্তু জিন থাকে। এখন ওই জাদুকরেরা কিন্তু জিন নিয়ে বোঝে, আর জিনেরা কিন্তু ওই যে বাচ্চা কান্না করে, তারপরে মানুষ পাগল হয়, পাগলি, এগুলো কী জন্য হয়? ওই জিনের দ্বারা হয়। কিন্তু পেটের মধ্যে জাদুকর জিন ভরে দিল, মাথায় জিন ভরে দিল, পেটে জিন ভরে দিল, আপনি পাগল হবেন। বাচ্চা শরীরে দিলে বাচ্চা কান্না করবে। তো এটা কিন্তু ক্ষতি চলে আসে। ক্ষতি মানে শয়তান। এইখান থেকে মনে করেন যে ওরা জাদুকরের উপাসনা করে, শয়তানের উপাসনা করে। তার মানে শয়তান এই জিনেরা করে। জিনেরা বলে যে যা জাদুকর যা চায় তাই জিনেরা করি দেয়। এই তো জাদুকর শয়তানের উপাসনা কিন্তু করে। এরা শুধু শয়তানের উপাসনা করে না, এরা ইসলাম থেকে একদম বিরোধ, ইসলাম থেকে একদম আলাদা থাকে। সেটা হচ্ছে কি রকম? ওই যে মানুষকে কাউকে যদি জাদু করা হয়, শয়তান জিন শয়তান মানুষ যদি কাউকে জাদু করে, অনেক দেখবেন যে অনেক মহিলা, অনেক ভালো ছেলে বা অনেক ভালো ফ্যামিলির মানুষ, শিক্ষিত ছেলে মেয়ে, তো এদেরকে কিন্তু ওই যে এরা কিন্তু ওই রাস্তায় রাস্তায় বেড়ায়, পাগল হয়ে কিন্তু বেড়ায়, ঠিক আছে? বা হঠাৎ করে দেখবেন যে চেহারা কর্তৃক ভালো ছেলে বা মেয়ে বা মহিলা বা একটা বাচ্চার মা বা দুইটা বাচ্চার মা দেখবেন পাগল হয়ে বেড়াইছে কিন্তু। তো এগুলো অনেকে মানে ব্ল্যাক ম্যাজিকের কারণেও কিন্তু হয়। তো ব্ল্যাক ম্যাজিকের কারণেও কিন্তু পাগল হয়। তো এটা কিন্তু জিনের দ্বারাই কিন্তু পাগল বানায়। অনেক ভালো ছেলে দেখবেন যে রাস্তায় রাস্তায় পাগল হয়ে বেড়াচ্ছে। আবার অনেক মেয়ে দেখবেন যে সুন্দর চেহারা, স্বামীর সংসার করতে পারলো না, বা একটা বাচ্চা দুইটা বাচ্চা, পাগল হয়ে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, কারো কথা শুনলো না, আন্দাজি পাগল হয়ে বেড়ায়। বা অনেক বৃদ্ধ মহিলা আছে, পাগল হয়ে বেড়াইলো রাস্তায় রাস্তায়, কারো কথা, ছেলে বাচ্চা কাচ্চা, স্বামীর সংসার কোনো করলো না, সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় বেড়ে গেল, অন্য কোনো কারো ধারে না। তো এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর কারণে হয়। শয়তান জাদুকরেরা কিন্তু এই কাজ কিন্তু করে। তো এই জিনের দ্বারাই করে, এটা কিন্তু ক্ষতিটা আসে, এটা কিন্তু বিপরীত কোনো রাস্তা আসে না। তার মানে আপনি ছেলেকে পাগল বানাইলেন, মেয়েকে, ছোট ছোট বাচ্চাদের ক্ষতি করলেন, তাই এটা ক্ষতি। তো এই শয়তান জিনেরা কিন্তু ক্ষতি করে, জাদুকর ক্ষতি করতে বলে, ক্ষতিটা করে। তাতে আপনাদের ফ্যামিলি থেকে একটা মেয়ে বা একটা ছেলে বা আপনার বাবা বা আপনার আত্মীয় স্বজন কিন্তু কমে গেল। তাতে জাদুকরের কাছে যাইতে পারবেন না আপনি, বেশি একটা ক্ষমতা ধরি। এটা আছে জাদুকরের একটা উপকার। শয়তানের উপাসনা করে এরা। তো এখন এরা যখন ওই জিন মানুষের শরীরে যখন লাগে দেয়, বা মানুষ যখন পাগল হয়, মেন্টাল হয়ে যায়, এসব হওয়ার কারণে যখন ওই যে লোকটা জাদুগ্রস্ত থাকে, পাগলের মতো বেড়ায়, সেই লোকটার গার্জিয়ান যখন তাকে বড় মাওলানা বা বড় কবিরাজের কাছে নিয়ে যায়, হাফেজ মাওলানার কাছেই কিন্তু নিয়ে যায় আমাদের মুসলমানদের মধ্যে, যে কি করে গাও ঝাড়ফুঁক করে। তো ওরা কি করে? কোরআনের আয়াতের দ্বারাই কিন্তু ঝাড়ফুঁক করে, বিপরীত আর কিছু কিন্তু না। কোরআনের আয়াতের দ্বারাই ওরা ঝাড়ফুঁক করে। তো কোরআনের আয়াতের দ্বারা যখন ঝাড়ফুঁক করা হলো, ঝাড়ফুঁক করার সময় কিন্তু বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তারপর অনেকে মেন্টালের মতো থাকে, তাদের এটা মেন্টালি বন্ধ হয়ে যায়, রাস্তায় রাস্তায় পাগলের মতন কাজ করে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়। এক কথায়
কোরআনের আয়াতের দ্বারা ঝাড়ফুঁকের দ্বারা শরীরে তার কোনো জিন থাকে না, আর জিন না থাকার কারণে লোকটা ভালো হয়ে যায়। এখন এই যে কোরআনের আয়াতের দ্বারা যে জিনের উপরে যখন দম করে কোন হাফিজ বা মৌলানা বা কোনো মুহাজ্জিন, এক কথায় যে কেউ কোরআনের আয়াতের দ্বারা যার শরীরে দম করে, শরীরে যদি জিন থাকে, আর এই জিনটা কিন্তু জাদুকর পাঠায়, এই জিনটা জাদুকর পাঠায়, যখন তার জাদুকর গ্রহ ব্যক্তি যখন দম করা হয় তখন জিনটা কিন্তু দৌড়ি চলে যায়, বা কোরআনের আয়াতের দ্বারা এমনভাবে দম করবে বা বিভিন্ন সূরার মাঝে সে পাক পবিত্র হয়া হাফেজ বা মৌলানা বা মুন্সি মুহাজ্জিন ওই জাদুগ্রস্ত শরীরের উপরে যদি দম করে, তখন তার শরীর থেকে জিন কিন্তু খুব জোরে চিল্লি পালায়। এক কথা তার শরীরে জিন থাকতে চায়, অনেক ছোটো ছোটো জিন থাকে কিন্তু মারাও যায়। তো তখন এই যে ছোট জিন মরে বা 2-3 জন মিলিয়া যদি মুহাজ্জিন যদি দম করে, তাহলে আবার বড় শক্তিশালীও জিনও মারা যায়। মারা না গেলেও প্রচুর পরিমাণে স্পিডে চলে যায় জাদুকরের কাছে। এইসব নিয়ে কিন্তু ওদের কোরআনের উপর কিন্তু একটা বড় একটা ক্ষেপ থাকে। কোরআন, মুহাজ্জিন, মাওলানা, কারি, যারা মাদ্রাসার ছাত্র, মানে এদের উপর কিন্তু ক্ষেপ থাকে কিন্তু প্রচণ্ড। তো এদের উপর যখন ক্ষেপ থাকে তখন কি করে, তখন পবিত্র কোরআন যে আছে তার আয়াতের দ্বারা কিন্তু কঠিন ক্ষেপ থাকে তাদের। এখন এই আয়াতেরটা তখন কোরআনের উপর অত্যাচার করে, শিরকি কাজ যেটাকে বলে, কোরআনকে নিয়ে ওরা অনেক কিছু তামসা করে। সেটা জাদুকর, যারা জাদু করে, কালো জাদুকর এই কাজ করে। ওই যে এই কাজ করলে তাদের শয়তান জিন খুশি হবে। আর ওই যে ওই আয়াতের জন্য যে থাকতে পারলো না শরীরে, যাকে জাদুকর পাগল মানে তুমি আজীবন, সে জায়গার মধ্যে আপনি বুঝা পায়া মনে করেন যে 10 দিন বা 5 দিনের মধ্যে আপনি লোকটা ভালো করে দিয়ে দিলেন, তাইলে জাদুকর খেপে যাবে না? এই যে তখন এই যে ইসলামের উপর অত্যাচার করে সেই জাদুকর ব্যক্তি, তো ইসলামের উপর যখন অত্যাচার করে তখন কিন্তু এই পবিত্র কোরআন শরীফ নিয়ে তামসা করে, পবিত্র কোরআনের আয়াতের দ্বারা তামসা করে, তখন ওই নাপাক গায়ে থাকে, ঠিক আছে? এটা কিন্তু জাদুকররা করে। তো এরা হচ্ছে কি, সম্মানিত ভাইরা, আমি বলি এরা ভালো না, এরা ইসলামের উপর অত্যাচার করে। আমি বলি জাদুকর হচ্ছে নিকৃষ্ট বেহা জাতি হচ্ছে জাদুকর, যারা কালো জাদু করে, যারা জিন চালায়, যারা বড় বড় জাদুকররা আমি কথা বলতেছি, এরা ছোটোখাটো কথা বলি না। যারা মানুষকে পাগল বানায়, যারা মানুষকে মেন্টাল বানায়, যারা মানুষকে মার খাওয়ার জন্য পাগল বানায়, যারা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য এই কাজ করে। মনে করেন যে আপনার বাড়ির মা পাগল, ভাই পাগল, বাপ পাগল, মেন্টাল, বা পাশের লোক পাগল, আশেপাশে ক্ষতি করে বাচ্চাদের, আমি এদের কথা বলতেছি, ঠিক আছে? তো সম্মানিত ভাইরা, এরা জাদুকর, কালো জাদুকর যারা করে, এরা কিন্তু ভালো না। এরা শিরকি কাজকে আমি লিপ্তই থাকে, এরা কখনো ইসলামের পথে যায় না। আর যদি মুসলমান হয়ে থাকে, তারা কিন্তু হতে পারে মুখোশধারী মুসলমান, এরা মুসলমানের মধ্যে ভিতরে ভিতরে এরা মুসলমান না। তো আমি বলি সম্মানিত ভাইরা, আপনারা জাদুকর থেকে দূরে থাকবেন, জাদুকরের সঙ্গে আপনারা মিশবেন না, আর জাদুকরের সামনে সহজে যাবেন না। কী কারণে ওরা এমন কিছু কাজ করবে যা আপনারা ওদের প্রেমে পাগল হয়ে যেতে পারেন, বা ওদের সামনে আপনারাও পাগলা হয়ে আপনারা যা কিছু সব বিলিয়ে দেবেন। জাদুকর থেকে দূরে থাকবেন, আমি আপনাদেরকে বলি। তো সম্মানিত ভাইরা, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরও কিছু কথা বলবো, জিন, শয়তান, জিন বা মানুষ শয়তানের চুক্তির মাঝে যে কথা থাকে, এই বিষয়ে আমি আরও কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।